কোন ফ্রেমে এই গণহত্যার সম্মতি বৈধতা তৈরি করবার জন্য সরকার কাজ করেছে, বয়ানটা কি ছিল। এবং একই ইন্টারন্যাশনালি দেখেন, এটা যখন ডোমেস্টিক ডিসকোর্স এই অবস্থায় চলছে, ইন্টারন্যাশনাল ডিসকোর্স হচ্ছে ওয়ার অন টেরর। সারা দুনিয়াতে 9/11-এর পর থেকে মুসলিম বিশ্বে এবং মুসলিমরা যেখানে মাইনরিটি আকারে জীবনযাপন করছেন পশ্চিমে এবং অন্যান্য দেশগুলোতে, সেখানে মুসলমানদের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে অনন্তকালের যুদ্ধ, রাইজিং মুসলিম কান্ট্রিগুলোকে সাপ্রেস করে দেওয়া, নাই করে দেওয়া, সেই প্রি 9/11 প্ল্যান কিন্তু এগুলো। সেটা নিয়ে অন্য একদিন আলোচনা করবো। তবে গ্লোবালি তখন ওয়ার অন টেররের ডিসকোর্স চলছে, যেই ডিসকোর্স দিয়ে আপনি যে কোনো দেশে ইসলামপন্থীদেরকে মৌলবাদী বানাইতে পারবেন, জঙ্গি বানাইতে পারবেন এবং তারপরে হত্যাযোগ্য করে ফেলতে পারবেন ইভেনচুয়ালি। এবং সেই যোগ্যতা হয়ে যাওয়ার পরে তাকে হত্যা করবার পরে মানবাধিকারের প্রশ্নটা আসবে না, মত প্রকাশের স্বাধীনতার প্রশ্ন আসবে না। তাহলে ফ্রেমটা চিন্তা করেন। এই ফ্রেম না বুঝলে কিন্তু শুধু হেফাজত, হত্যার বিচার চাই, এটা চাই, সেটা চাই, এই ছোটখাটো জায়গাতে এটা একটা বড় ক্যানভাস আছে। এই বড় ক্যানভাসের ভিতরে দেখেন আমাদেরকে, ইসলামপন্থীদেরকে, দেশপ্রেমিক মানুষগুলোকে কিভাবে হত্যাযোগ্য করেছে। এবং শুধু হত্যাযোগ্য করে নাই, হত্যাযোগ্য করবার পরে এটা নিয়ে কথা বলাটাও মত প্রকাশের স্বাধীনতার ডেফিনিশনে ছিল না। যে আপনি এই হত্যা নিয়ে কথা বলতে পারবেন না, আপনি এই হত্যা নিয়ে কথা বললে আপনিও গুণযোগ্য হয়ে যাবেন, আপনিও ক্রসফায়ার যোগ্য হয়ে যাবেন। অতএব সেই ক্যানভাসে হেফাজতের গণহত্যা হয়েছে। এবং আমরা এর আগে বারবার বলেছি, আমার মনে আছে আমি দেশের বাইরে ছিলাম, আমি ইন্টারন্যাশনাল অনেকগুলো মিডিয়াতে তখন ইন্টারভিউ দিয়েছি এই ব্যাপারে, এবং আমি বলেছি একই কথা, যে আমি কোনো পক্ষের সকল দাবির সাথে একমত না। আমি নারী নীতিমালারও পুরোটার সাথে একমত না, আবার হেফাজতেরও 13 দফার সব কিছুর সাথে আমি একমত না। কিন্তু গণতন্ত্র যেটা ডিমান্ড করে সেটা হচ্ছে দুই পক্ষকে তার কথা বলার অধিকার দিতে হবে। কোনো পক্ষকে কেউ নির্মূল করতে পারবে না।